হ্যালো এভরিওয়ান, সিক্রেট মেন্টরের নতুন ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে। আজকের টপিকটা একটু ইম্পর্টেন্ট বেসড অন লট অফ কোয়েশ্চেন্স অ্যামাং দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হু আর লুকিং ফর দেয়ার হায়ার স্টাডিজ ইন অস্ট্রেলিয়া। ম্যাক্সিমাম মানুষই আমার লাস্ট ভিডিওর পরে অনেকে আমাকে মেসেজ পাঠাইছে যে এক্স্যাক্টলি জিএসআর বা জিএসটি জিনিসটা কী। টু বি অনেস্ট ওইটা নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি, বাট তার আগে একটু বলে রাখি, জিএসআর এবং জিএসটি দুইটা আসলে একই জিনিস। জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্ট অথবা জেনুইন স্টুডেন্ট টেস্ট, এটা আসলে এক্স্যাক্টলি কোনো রিটার্ন টেস্ট না, এটাই আসলে রিকোয়ারমেন্ট বোঝানো হচ্ছে। তো এখানে জিএসআর মানে হচ্ছে আপনার ভিসা, আগেও বলেছি যে সব কিছু আগের মতোই থাকবে, বাট লাস্ট ভিডিওতে আমি অবশ্য বলেও দিয়েছিলাম সামথিং লাইক যে জিএসআরের যে 4টা কোয়েশ্চেন আছে সেটাতে আসলে কি কি কাভার করবেন, কীভাবে 4টা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো সেগমেন্ট করবেন, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। সো হিয়ার ইট ইজ, চলুন শুরু করি ডিরেক্টলি। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, গিভ ডিটেলস অফ ইউর কারেন্ট সার্কামস্টান্সেস ইনক্লুডিং টাইস টু ফ্যামিলি, কমিউনিটি, এমপ্লয়মেন্ট অ্যান্ড ইকোনমিক সার্কামস্টান্সেস। এটা 150 ওয়ার্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। তো এটা কীভাবে অ্যান্সার করবেন, লাস্ট ভিডিওতে শুধু প্রথমে যে বোল্ড করে লেখা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন সেটাই দেখিয়েছিলাম। আজকে বলবো অ্যাকর্ডিং টু হাই কমিশন। এগুলো কিন্তু কোনোটা কারো বুদ্ধিতে নেওয়া না, কারো কিছুতে নেওয়া না, আমার পার্সোনাল অপিনিয়নও না, এটা এক্স্যাক্টলি হাই কমিশন থেকে নেওয়া। সো রিকোয়েস্ট করবো যারা স্টুডেন্ট আছেন, ফিউচারে অ্যাপ্লাই করছেন বা এখন অ্যাপ্লাই করছেন অস্ট্রেলিয়াতে ভিসার জন্য, তারা কিন্তু এই গাইডলাইনটাই ফলো করবেন, কারণ এটা কমপ্লিটলি এটা হাই কমিশন থেকে নেওয়া। তো এই জায়গাটাতে কি কি এক্সপ্লেন করবেন, শুরু করবেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্টের পার্সোনাল টাইস দিয়ে, যেমন ফ্যামিলি মেম্বার, কমিউনিটি এবং এমপ্লয়মেন্ট, মানে ফ্যামিলি মেম্বাররা কে কী এমপ্লয়মেন্টে আছে, মানে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। সোজা বাংলায় যদি বলি, আপনার নাম, আপনার ফ্যামিলি মেম্বার্স কারা, আপনার বাবা কী করছে, তার এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডিংটা কী, কীভাবে আপনার ফাইন্যান্স হচ্ছে। তারপরে হচ্ছে আপনাকে রিজন দেখাতে হবে কিছুটা, যে আপনি কেন বাংলাদেশে পড়তে চাচ্ছেন না এবং কেন আপনি অস্ট্রেলিয়াতে পড়তে চাচ্ছেন, যদিও এবং যদি আপনার যে কোর্সটা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেছেন সেটা যদি বাংলাদেশেও অ্যাভেলেবল থাকে, তাহলে আরও বেশি স্ট্রংলি দেখাতে হবে যে সেম কোর্সটা কেন অ্যাভেলেবল থাকার পরও আপনি সেটা অস্ট্রেলিয়াতে পড়তে যেতে চাচ্ছেন। সাথে আপনার একটা ইকোনমিক সার্কামস্ট্যান্সেস, যে মানে দেখে যেন মনে হয় যে আপনি ফাইন্যান্সিয়াল স্টেবল এবং আপনি শুধুমাত্র পড়াশোনার জন্যই অস্ট্রেলিয়াতে যাচ্ছেন। চলুন দ্বিতীয় কোশ্চেনে যাই। সেখানে বলা হচ্ছে, এক্সপ্লেইন দ্য রিজন ইউ উইশ টু স্টাডি দিস কোর্স ইন অস্ট্রেলিয়া উইথ দিস পার্টিকুলার এডুকেশন প্রোভাইডার অ্যান্ড ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ইন্টেন্ডেড কোর্স অ্যান্ড স্টাডিং অ্যান্ড লিভিং ইন অস্ট্রেলিয়া। তার মানে এটা আপনাকে বোঝাচ্ছে যে আপনি কেন এই কোর্সটা চুজ করেছেন এবং কেন এই পার্টিকুলার ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়াতে এই কোর্সটা চুজ করেছেন। সাথে আপনি কোর্সের ডিটেলস জানেন কিনা, জেনে বুঝে কোর্সটা চুজ করেছেন কিনা। অ্যাগেন এটার কারণটা হচ্ছে আপনাকে বোঝাতে হবে যে আপনি আসলে এখন একজন জেনুইন স্টুডেন্ট। মনে পড়ে নামটা কি, জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্ট, এটাই অস্ট্রেলিয়ার এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস। সো আপনাকে বোঝাতে হবে আপনি জেনুইন। তো কীভাবে জিনিসটা সাজাবেন, আপনি শুরু করতে পারেন যে আপনার যে কোর্সটা সেটার নলেজ অফ আন্ডারস্ট্যান্ডিংটা কেমন সেটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। দেন আপনি এডুকেশন প্রোভাইডার যে ইউনিভার্সিটিটা চুজ করেছেন সেটা নিয়ে কথা বলতে পারেন। সেটা র্যাঙ্কিং হতে পারে, সেটা সাবজেক্ট র্যাঙ্কিং হতে পারে, যা অন্য যে কোনো পার্টিকুলার জিনিস হতে পারে যেটা আপনাকে মোটিভেট করেছে এই কোর্সটা এই ইউনিভার্সিটিতে চুজ করার জন্য। সাথে আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, যে কোর্সটা চুজ করেছেন সেটার সাথে আপনার প্রিভিয়াস যে পড়াশোনা করেছেন সেটার সাথে কোনো কানেকশন যদি থাকে সেটা খুব সুন্দর করে আপনি রিলেট করতে পারেন। আদারওয়াইজ আপনি বেসিক্যালি আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন সেটা সিম্পলি বলতে হবে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার কান্ট্রিতে অল্টারনেটিভ কোনো কোর্সের অপশন থেকে থাকে, তাহলে আপনি কিভাবে এই ইনভেস্টিগেশনটা করলেন যে এই কোর্সটা না পড়ে কেন আপনি অস্ট্রেলিয়াতে এই কোর্সটা পড়বেন, বা আদার কোনো কান্ট্রিতে আপনি কোনো ধরনের ইনভেস্টিগেশন বা রিসার্চ করেছেন কিনা সেই জিনিসটা আপনাকে জানাতে হবে। কম্প্যারিজনের ক্ষেত্রে আপনি কোর্সের কন্টেন্ট কোন দেশে কেমন, ডিউরেশন কেমন, কস্ট কেমন, সেই জিনিসগুলো আপনি প্রিন্সিপালি এখানে লিখতে পারেন ডিফারেন্সিয়েটটা করার জন্য। সাথে আপনার লিভিং অ্যারেঞ্জমেন্ট, আপনি কোথায় থাকবেন, আপনি লিভিং এক্সপেন্স অস্ট্রেলিয়ার কোন সিটিতে যাচ্ছেন সেটা সম্পর্কে জানেন কিনা, পাশাপাশি আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আরেকবার বলে সেই জিনিসটা ক্লোজ করতে হবে। এবার যাওয়া যাক থার্ড কোয়েশ্চেনে। এখানে বলা হচ্ছে, এক্সপ্লেইন হাউ কমপ্লিটিং দিস কোর্স উইল বি অফ বেনিফিট টু ইউ। তার মানে এই কোর্সটা পড়ার পরে আপনার
কি কি বেনিফিট হবে। সো এখানে স্বাভাবিকভাবে অনেক কিছু আপনাকে বলতে হবে, যেমন আপনার কি ধরনের আপনি ক্যারিয়ার প্ল্যান করছেন, সেটার আউটকাম কী হবে। তো চলুন হাই কমিশনের গাইডলাইন অনুযায়ী জিনিসটাকে প্লটে ভাগ করা যাক। তো এখানে আমি একটু এলাবোরেট করি, সবগুলো পড়ি। প্রথমে বলা হচ্ছে যে প্রোভাইড ডিটেলস অফ হাউ দিস কোর্স অ্যাট দিস এডুকেশন প্রোভাইডার উইল অ্যাসিস্ট দ্য অ্যাপ্লিক্যান্ট টু অবটেইন এমপ্লয়মেন্ট প্রসপেক্টস ইন দেয়ার হোম কান্ট্রি। তার মানে হাই কমিশন বলেই দিচ্ছে যে তাদের বেসিক মানে তাদের একটা উইশ হচ্ছে আপনি পড়াশোনা শেষে আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবেন। সো এখানে এই জন্যই বলা হয়েছে যে আপনি হোম কান্ট্রিতে ব্যাক করার পরে কিভাবে এই কোর্স বা এডুকেশনটা যেটা নিয়েছেন সেটা আপনাকে একটা আপনার তুলনামূলক একটা ভালো জব পেতে কিভাবে সাহায্য করবে। তারপর আসছে হোয়াট রেমিউনারেশন কুড দ্য অ্যাপ্লিক্যান্ট এক্সপেক্ট টু রিসিভ ইন দেয়ার হোম কান্ট্রি অর অ্যানাদার কান্ট্রি। এখানে আবার বলা হচ্ছে যে আপনি হোম কান্ট্রি বা অ্যানাদার কোনো কান্ট্রিতে যদি যেয়ে থাকেন সেক্ষেত্রে রেমিউনারেশনটা আপনি কেমন পাবেন অস্ট্রেলিয়ার এই ডিগ্রিটা দিয়ে। তো দেখেন এখানে জেনুইনিটি কীভাবে চেক হচ্ছে, সামথিং লাইক ওরা জানতে চাচ্ছে যে আপনি এই ডিগ্রিটা পড়ার কারণে কী ধরনের বেনিফিট মানে ফাইন্যান্সিয়াল বেনিফিট পাচ্ছেন। সো আপনি জেনে বুঝে ডিগ্রিটা নিতে যাচ্ছেন কিনা, ওই ইউনিভার্সিটিটা সত্যি আপনার প্ল্যানে অ্যাসিস্ট করতে পারবে কিনা। পাশাপাশি এটাও বলা হচ্ছে আপনি চাইলে বাংলাদেশ সম্পর্কে লিখতে পারেন, যেখানে আপনি ফিউচারে আসতে চান, সেটাই সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল একটা অ্যান্সার। পাশাপাশি আপনি কিন্তু অন্য কান্ট্রি সম্পর্কেও বলতে পারেন যে আপনি এই সমস্ত কান্ট্রিতে জবের জন্য ট্রাই করবেন। বাট রেমিউনারেশন যখন এক্সপ্লেন করবেন অবশ্যই মাথায় রাখবেন যে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা যেন সুন্দরভাবে ফিজিবল হয়, যে আপনি কী টাকা খরচ করে যাচ্ছেন এবং ফিউচারে কেমন স্যালারি পাচ্ছেন। তারপরে আসতেছে ইফ দ্য কোর্স ইজ কনসিস্টেন্ট উইথ দেয়ার কারেন্ট লেভেল অফ এডুকেশন অ্যান্ড ইফ দ্য কোর্স উইল অ্যাসিস্ট দ্যাম টু অবটেন এমপ্লয়মেন্ট অর ইমপ্রুভ এমপ্লয়মেন্ট প্রসপেক্ট ইন দেয়ার হোম কান্ট্রি অর অ্যানাদার কান্ট্রি। সো এটা অনেকটা সেম জিনিসই, যে আপনি দেশে পড়লে বা দেশের বাইরে পড়লে ওই ওভারঅল আসলে কী বেনিফিট হচ্ছে। অ্যান্ড তারপরে বলছে ইফ দ্য কোর্স ইজ রেলেভেন্ট টু পাস্ট অর প্রপোজড ফিউচার এমপ্লয়মেন্ট ইন দেয়ার হোম কান্ট্রি অর অ্যানাদার কান্ট্রি। তো রেলেভেন্সিটা আবার দেখাতে হবে। তার মানে আসলে এখানে সেগমেন্ট ওয়াইজ আমি বললেও আপনি পুরোটা আসলে একটা প্যারাগ্রাফে বলবেন। আমি একটু সামারি করে দিব। তার আগে আপনার লাস্টের পয়েন্ট হচ্ছে এক্সপেক্টেড স্যালারি অ্যান্ড আদার বেনিফিটস ইন দেয়ার হোম কান্ট্রি অর এনি আদার কান্ট্রি অবটেন্ড উইথ দ্য অ্যাপ্লিকেন্টস কোয়ালিফিকেশন ফ্রম দ্য প্রপোজড কোর্স অফ স্টাডি। আদার বেনিফিট বলতে এখানে কী বোঝানো হয়েছে, স্যালারি সম্পর্কে আগেই বলেছি। আদার বেনিফিট বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে, যেমন বাংলাদেশে ধরেন আপনি ইনফরমেশন টেকনোলজি সেক্টরে সাইবার সিকিউরিটিতে আপনি কাজ করতে চান। তো এটা কিন্তু বাংলাদেশে একটা বুমিং সেক্টর এবং সাইবার সিকিউরিটি বাংলাদেশে কিন্তু এখনও ওইভাবে মানে ওই লেভেলে এখনও কেউ এমপ্লয়ি বা প্র্যাকটিস ওই জিনিসটা হয় নাই। বাট বোঝাই যাচ্ছে যেহেতু আইটি নিয়ে বাংলাদেশে অনেক বেশি প্র্যাকটিস হচ্ছে, সেটা কিন্তু আগামী 3-4 বছর পরে অনেক বুম করবে। এটা একটা উদাহরণ। সো এই ধরনের আদার কোনো বেনিফিট যদি আপনার ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করতে পারে তাহলে কিন্তু সেটা আপনাকে এখানে বলতে হবে। তার মানে আপনার জেনুইন স্টুডেন্ট হিসেবে আলটিমেট পারপাস হচ্ছে এখানে বোঝানো আপনি যে কোর্সটা পড়তে যাচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার ক্যারিয়ারের জন্য আপনি বুঝে শুনে সিলেক্ট করেছেন এবং সেই জিনিসটাই আপনি পড়াশোনা শেষে দেশে আসবেন অথবা অন্য দেশে যাবেন এবং সেই অনুযায়ী আপনি বেনিফিটটা অ্যাচিভ করবেন। লাস্ট কোয়েশ্চেনে যাওয়া যাক। সেখানে বলা হচ্ছে গিভ ডিটেলস অফ এনি আদার রেলেভেন্ট ইনফরমেশন ইউ উড লাইক টু ইনক্লুড। এটা খুবই আগের ভিডিওতেও বলেছিলাম যে এটা একটা ক্রিটিক্যাল জায়গা, কারণ এখানে আপনাকে একটা ওপেন ফ্লোর দেওয়া হচ্ছে যেখানে আপনি মেনশন করবেন কিছু বিষয় যেটা নিয়ে আসলে আপনাকে হেল্প করবে ভিসা অফিসারের, যে ভিসা যেন আপনাকে দেয়। সো সেই জিনিসটা আনার ক্ষেত্রে এখানে কিছু পয়েন্ট আপনি আনতে পারেন। প্রথমত ইমিগ্রেশন হিস্ট্রি, নেগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু করি। সেটা হচ্ছে কারো যদি নেগেটিভ ইমিগ্রেশন হিস্ট্রি থাকে কোনো জায়গা থেকে ভিসা, স্পেশালি ক্যানাডা বা ইউএসএ থেকে বা ইউকে থেকে স্টুডেন্ট ভিসা রিফিউজাল থাকে, এখানে একটা ভালো প্ল্যাটফর্ম বোঝানোর জন্য যে আপনার কীভাবে সার্কামস্ট্যান্সেসটা চেঞ্জ হয়েছে এবং আপনি কেন মনে করছেন যে এখন আসলে আপনাকে ভিসাটা দেওয়া উচিত। আদারওয়াইজ কারো যদি পজিটিভ ইমিগ্রেশন হিস্ট্রি থাকে সেটাও এখানে এক্সপ্লেন করতে পারেন যে আপনি সবসময় ট্রাভেল করেছেন কিন্তু বাংলাদেশে আবার ব্যাক করেছেন। সো আপনি একজন জেনুইন ট্রাভেলার, সেটা যদি এখন স্টাডি পারপাজেও হয়, ইউ আর আ জেনুইন স্টুডেন্ট অ্যান্ড আ ট্রাভেলার। সো আপনি আবার বাংলাদেশে ব্যাক করবেন। সাথে আপনি বলতে পারেন যে রিফিউজালের পাশাপাশি রিফিউজাল বা ইমিগ্রেশন হিস্ট্রি সংক্রান্ত সব কিছু এখানে পয়েন্টগুলো আমি দিয়েছি, এটা তো বলবেনই। সাথে আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে প্রফেশনাল একটা কনক্লুশন। যে আপনার এই যে এতক্ষণ সবগুলো বিষয় নিয়ে ডিসকাস করলাম সেটার একটা পজিটিভ কনক্লুশন আপনি দিতে পারেন যে আপনি এখন এই কারণে আপনি মনে করছেন এই ডিগ্রিটা আপনার নেওয়ার জন্য আপনি যথেষ্ট যোগ্য, পাশাপাশি আপনার ভিসাটা পাওয়ার ব্যাপারে আপনি যথেষ্ট পজিটিভ আছেন। এভাবে বলে এসওপিটা আপনি শেষ করতে পারেন। সো একটু বলে রাখি, এখানে এই 4টা কোয়েশ্চেন আলাদা আলাদাভাবে দেওয়া হবে ইমিগ্রেশন যখন আপনি ফিল আউট করবেন স্টুডেন্ট ভিসার জন্য। সো প্রত্যেকটা জায়গায় 150 ওয়ার্ডের মধ্যে এই কথাগুলো আপনাকে লিখে দিতে হবে এবং এই সেম জিনিসটা আপনার এসওপিতে ইনক্লুড করতে হবে।
তো এবার শেষ করার আগে একটু বলে দিই যে আমরা কিভাবে আপনাকে হেল্প করতে পারি। সেটা হচ্ছে আপনার ফাইল অর্গানাইজিংয়ের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার একজন প্রফেশনালের অ্যাসিস্ট্যান্স দরকার, ইদার আপনি কোনো এজেন্সিতে যান অথবা না যান, সেক্ষেত্রে আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্স হিসেবে আমি আপনার পুরো ফাইলের কাজটা গুছিয়ে দিতে পারি। বাংলাদেশের সবচেয়ে বেস্ট এজেন্ট আপনার প্রোফাইলের জন্য যেটা ভালো হবে, যারা আপনাকে সুন্দরভাবে সাপোর্ট দিতে পারবে, তাদেরকে আমি আপনাকে বেশ কয়েকটা নাম রিকমেন্ড করব, যার সাথে আপনি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের সাথে কাজ করতে পারেন। দেন অফার লেটার আসার ব্যবস্থা হবে। স্টেটমেন্ট অফ পারপাস রাইটিংয়ের ক্ষেত্রে এটা যেহেতু এখন সবচেয়ে সেন্সিটিভ বিষয়, সেক্ষেত্রে আমরা এটা হেল্প করতে পারবো। এবং ভিসা ফাইল অর্গানাইজিং সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস, সেটাতে আমাদের এক্সপার্টিস আছে। সো ডেফিনেটলি উই ক্যান হেল্প ইউ। এবং ভিসা ইন্টারভিউ প্রিপারেশনটা সেক্ষেত্রেও আমরা আপনাকে অ্যাসিস্ট করতে পারছি। এবং ডেফিনেটলি ইউ হ্যাভ টু পে এ চার্জ ফর দ্যাট। স্টেটমেন্ট অফ পারপাস এবং ভিসা ইন্টারভিউ একটা প্যাকেজের মধ্যেই থাকছে। সেই প্রিপারেশনটা আপনাকে করে দিব এবং আপনার রেসিপিটা আমরা লিখে দিব, সেটার জন্য 5,000 টাকা। এবং আপনি যদি আমাদের কাছ থেকে ফুল কাউন্সেলিং নিতে চান, A to Z গাইড, আপনার সাথে অ্যাসিস্ট্যান্স হিসেবে পুরো জিনিসটা আপনার প্রোফাইল অনুযায়ী আমরা গুছিয়ে দিব, সেক্ষেত্রেও সেটা আলাদাভাবে 5,000 টাকা। তো দ্যাটস ইট। আশা করি এখন জিএসআর সিস্টেমটা বুঝে গেছেন। এটা খুব একটা কমপ্লিকেটেড কিছু না, বাট মোর ইনটু রাইটিং, যে আপনি একজন জেনুইন স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়াতে যাচ্ছেন, সেটাই আসলে আলটিমেটলি বোঝানোর বিষয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।